আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমি একটা ড্রিঙ্ক বানাতে যাচ্ছি, সেটা খুবই হেলদি এবং খুবই ইজি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাসায় আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন কিভাবে কোন প্রসেসের মাধ্যমে এবং কি কি উপকরণ ইউজ করে আমি এটা বানাই। সো প্রথমে আমি এখানে 4টি কলা নিয়ে নিয়েছি, যেহেতু আমি 2 জনের জন্য বানাচ্ছি। সো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে কলা নিয়ে নিয়েছি 4টা। ছোট ছোট 4টা কলা নিয়ে নিয়েছি। কলাগুলো আমি পিস পিস করে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। কিছু চীনা বাদাম এবং কিছু কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঠবাদামগুলোর খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওটস এখানে মাস্ট বি অ্যাড করতেই হবে। এখানে আমি হাফ কাপের মতো ওটস নিয়ে নিচ্ছি। সো আপনারা যতজনের জন্য বানাবেন পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, ব্যাস। সো এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে মধু। এখানে অবশ্যই চিনি অ্যাভয়েড করতে হবে, এটা যেহেতু হেলদি একটা ড্রিঙ্ক বানাবো। সো চিনি মোটেও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, এটা আমরা সবাই জানি। সো এখানে চিনিটা অ্যাভয়েড করে এখানে মধু ইউজ করতে হবে। সো আমি এখানে একটা বড় চামচের হাফ চামচের মতো মধু অ্যাড করে দিচ্ছি। এরপর আমি কিছুটা পরিমাণে দুধ অ্যাড করে দিব। এটা পরিমাণ অনুযায়ী যেরকম থিকনেস চাইবেন সেরকম, যদি বেশি থিক চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যদি চান যে একটু ঘন হোক তাইলে দুধের পরিমাণটা একটু কমায় দিতে হবে। এরপর আমি এখানে 4টার মতো খেজুর বিচি বের করে দিয়ে দিয়েছি। এবার ব্লেন্ডারে সুন্দর মতো ব্লেন্ড করে যেই কলাগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি বোলের মধ্যে দিয়ে দিয়েছি এবং চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। সো এখানে চিয়া সিড এবং কলা সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার পরিবেশনের পালা। যদি আপনারা চান এটা একটু ঠান্ডা করে খাবেন তাহলে এখানে কয়েকটা বরফ টুকরো অ্যাড করে দিতে পারেন, আর যদি চান যে না এরকমই তাহলে এভাবেই আপনারা পরিবেশন করতে পারেন। তোমার খেয়ে বলো কেমন হয়েছে। সেরা সেরা। সো আপনারা এটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।